আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আরেকটা নতুন কেক মেকিং ভিডিও নিয়ে চলে আসলাম। এটা ছিল অফারে 2 পাউন্ড চকলেট কেক। আমার পেজে বর্তমানে একটি অফার রানিং আছে, এটা অনেকেই জানেন। সেটা হচ্ছে মিনিমাম 2 পাউন্ড কেক অর্ডারে আপনারা 500 টাকা করে পাউন্ড পাবেন। আমার পেজে কিন্তু পাউন্ড প্রাইস স্টার্ট হয় 600 টাকা থেকে। তো আপনারা যদি হিসাব করে দেখেন, কোনো কেকে 400, আবার কোনো কেকে 300, 200 এভাবে ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন ফ্লেভার অনুযায়ী। আমার এই অফারটা আর মাত্র 4 দিন বাকি আছে। এই মাসের জন্য আমি অফারটা দিয়েছিলাম। আর নেক্সট মান্থে যদি কেউ নিতে চান, তাহলে এই মাসে আপনাকে এই অফারটার জন্য বুকিং দিয়ে রাখতে হবে, তাহলে নেক্সট মান্থেও অফারটা আপনার পাবেন। আপু আমার কাছে একটা 2 পাউন্ডের চকলেট কেক অর্ডার করেছিলেন আর বলেছিলেন যে এখানে অনেক মুরব্বী বড় মানুষরা থাকবেন, তাই যাতে আমি একটু ক্রিম কম ইউজ করি। তো আমি বরাবরই আমার কেকে কম ক্রিমই ইউজ করি। তারপর যারা এক্সট্রা ভাবে বলেন, আমি চেষ্টা করি আরো একটু কম ক্রিম ইউজ করতে। বেশি ক্রিম অনেকেই পছন্দ করেন না, আর এমন অনেক বড় বড় ব্র্যান্ডেড কেক শপও আছে যারা অনেক বেশি ক্রিম ইউজ করে এবং তাদের এই কারণে কেক ভালো লাগে না। আমি নাম এখানে নাই বললাম। আমি এই 2 পাউন্ড কেকটাকে একটা সুন্দর লাভ শেপ দিয়ে নিব। আর এই যে দেখুন, আমি কেকটা কেটেছি এবং ভিতরটা কত সুন্দর, মানে দেখে তো আমারই লোভ লাগতেছিল, মানে এত সুন্দর লাগতেছে। এই আপনারা কিন্তু লাভ মোল্ড থালা এইভাবে সুন্দর করে কেক বানিয়ে নিতে পারবেন। তবে এটাতে একটু টাইম বেশি লাগবে, তবে আপনার কেকটা মোল্ডের থেকে আরো অনেক বেশি সুন্দর হবে। আপনারা লাভ মোল্ডে যে কেকটা বেক করবেন সেটা কিন্তু শেপ অত সুন্দর আসে না, কিন্তু এইভাবে কেটে যদি আপনি শেপ দেন তাহলে শেপটা অনেক বেশি সুন্দর আসে। আপনারা দেখেন, এই যে আমি কেকটার এখান থেকে একটুখানি কেটে নিচ্ছি, আর হ্যাঁ, এই কেকটুকু কিন্তু আমি খেয়েছি, মানে যাদের কেক তারা খাওয়ার আগে আমি কেক কেটে ফেলছি। যাই হোক, তবে আবার ভাববেন না এই কেকটুকু কাটার কারণে আপনাদেরকে আমি ওজনে কম দিয়েছি, এরকম না। আমরা যদি এমন হয় যে কাটা পরে, তখন একটুখানি বাড়তি ভাবেই আমরা বানাই। আপু আমাকে বলেছে যে তেমন কালার ইউজ না করতে, একদমই সিম্পল একটা কেক হবে, তাই আমি হোয়াইট কালার দিয়ে বর্ডার দিচ্ছি। আর বরাবরের মতো একইভাবে আমি পাইপিং ব্যাগে করে বর্ডার দেই, কারণ আমি এখানে রিস্ক নিতে চাই না। পাইপিং ব্যাগে করে বর্ডারটা দিলে সব দিকটা একদম সমানভাবে ক্রিম পড়ে। আমি দেখতেই পাচ্ছেন কিভাবে উপরে এবং সাইডে ক্রিম গুলো দিয়ে নিচ্ছি। দেওয়ার পর আমি একটি স্ক্রাপারের সাহায্যে সুন্দরভাবে ফিনিশিং এনে নিব। শুধুমাত্র রাউন্ড শেপের কেক গুলোতে একটু কম টাইম লাগে ফিনিশিং আনতে, এছাড়া যে অন্যান্য যে কেক গুলো আছে সেগুলোর ফিনিশিং আনতে মনে করেন আপনি পুরা কেকটা যতক্ষণে বানাবেন তার থেকে বেশি টাইম লাগবে শুধু ফিনিশিংই আনতে। আর এখানে তেমন কিছু ডিজাইন হবে না, জাস্ট এখন আমি উপরে রেড কালার দিয়ে লেখাটা লিখে নিয়েছি। তো দেওয়ার পরে দেখুন কত সুন্দর লাগতেছে, এবং এই হচ্ছে আমার কেকটির ফাইনাল লুক। কেমন হয়েছে আপনারা কমেন্ট করে জানাবেন এবং লাইক, ফলো, শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।